নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা বোধহয় সকলেই জানেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের অনলাইন অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলি যথেষ্ট তৎপর। আর এরকমই এক তৎপরতার উদাহরণ হলো উত্তর দিনাজপুর জেলা, যেখানে অলরেডি একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে, যেটির মাধ্যমে ওখানে কর্মরত যে সমস্ত সরকারি শিক্ষক শিক্ষিকা বা সরকারি কর্মচারী রয়েছেন তারা কিন্তু অ্যাটেন্ডেন্স দিচ্ছেন ওই অ্যাপসের মাধ্যমে, যেটি আপনি আপনার মোবাইলের প্লে স্টোরেই কিন্তু পেয়ে যাবেন। ডাউনলোড করে নিতে হবে সেই অ্যাপসটিকে। আমি অনেক আগেই এই অ্যাপসটিতে সরকারি কর্মচারীরা বা শিক্ষক শিক্ষিকারা নিজেদের অ্যাটেন্ডেন্স কিভাবে লিপিবদ্ধ করবেন তার একটি ডেমো পিডিএফের মাধ্যমে আলোচনা করেছি ভিডিওতে। ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেটা চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। তো এই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে অ্যাটেন্ডেন্স কিভাবে দিতে হবে সেটা কিন্তু আপনারা সহজেই জানতে পারবেন। আর আজ এই অ্যাপসের মাধ্যমে কিভাবে নিজের রেজিস্ট্রেশন করবেন সেটা আলোচনা করব, কারণ অ্যাটেন্ডেন্সের আগে প্রত্যেকটি কর্মচারীর সেলফ রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর আপনাদেরকে রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। সবার প্রথম এই অ্যাপসটিতে আপনাকে অ্যাটেন্ডেন্স দিতে গেলে করে নিতে হবে রেজিস্ট্রেশন, এবং এটা ওয়ান টাইম জব, অর্থাৎ একবারই আপনাকে করতে হবে। তো এই অ্যাপসটির নাম হচ্ছে UDAMS। তো এই অ্যাপসটি পাবেন কোথায়? পাবেন আপনার মোবাইলে যে প্লে স্টোর রয়েছে, প্রথমে সেই প্লে স্টোরকে ওপেন করবেন এবং সেখানে যে সার্চ বাটন আপনারা দেখতে পাবেন, সেই সার্চ বাটনে সিম্পলি লিখবেন UDAMS। তারপর আপনারা এরকম একটা অ্যাপস মেনু দেখতে পাবেন। দেখে নিন এখানে যে অ্যাপসটা কীরকম দেখতে হয় তার লোগোটা এখানে দেওয়া আছে, আমি সেটা আরও বড় করে হাইলাইট করে দিচ্ছি। তো যাই হোক, অ্যাপসটা দেখতে পাওয়ার পর এখানে আপনারা ডান দিকে অপশান পাবেন ইনস্টল। এই ইনস্টল বাটনে ক্লিক করবেন এবং অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। যদি আপনারা এই প্লে স্টোরেই থেকে যান, যদি আপনারা ট্যাবটাকে আউট না করেন, তাহলে এই ইনস্টল হয়ে যাবার পর এই ইনস্টলের পরিবর্তে এই জায়গাটায় আপনারা দেখতে পাবেন ওপেন। তো আপনারা এখান থেকেও অ্যাপসটাকে ওপেন করতে পারেন, বা ট্যাবটাকে ক্রস করে বেরিয়ে গিয়ে আপনার মোবাইলে যেখানেতে অ্যাপসটি ইনস্টল হলো সেই অ্যাপসে ক্লিক করেও আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এখানে আপনারা লোগোটাকে ভালো করে দেখে নিন, যাতে করে অ্যাপসটা ডাউনলোড করতে আপনাদেরকে বিভ্রান্তির মুখে পড়তে না হয়। এরপর আমরা অ্যাপসটিকে ইনস্টল করে নেব এবং দেখুন আমি একটু আগে যেটা বললাম, এখানে ওপেন বাটনটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে রয়েছে। তো এই ওপেন বাটনে ক্লিক করে আপনারা অ্যাপসটাকে চালু করবেন। করার পর যখনই আপনি ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটা অন করতে যাবেন বা অ্যাপ্লিকেশনটি চালু করতে যাবেন, তখনই এখানে একটা পপ আপ আসবে। দেখুন লেখা আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অনলি দিস টাইম অর ডোন্ট অ্যালাউ। অর্থাৎ এখানে রয়েছে অ্যালাউ UDSMS টু টেক পিকচার্স অ্যান্ড রেকর্ড ভিডিও, মানে এই অ্যাপসটি থেকে একটা পারমিশন চাওয়া হচ্ছে যে অ্যাপসের ভেতরে ঢুকে যদি আপনি আপনার মোবাইলে থাকা ছবি এবং ভিডিও বা রেকর্ড ভিডিও যদি তথ্য শেয়ার করতে চান, তো আপনাকে এখানে অবশ্যই এটা অ্যালাউ করতে হবে এবং তার জন্য হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই বাটনে ক্লিক করে সেই পারমিশনটা আপনারা অ্যাকসেপ্ট করবেন। একটু ওয়েট করলেই আপনারা এরকম একটি ট্যাব দেখতে পাবেন, যেখানে লেখা আছে দেখুন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট। এখানে সাইন ইন করতে হয় নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং এন্টার পাসওয়ার্ড দিয়ে। তো এটা করার আগে যেটা করতে হয়, যেটা আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয়, সেটা হলো নিজেকে রেজিস্টার করে নেওয়া। তার জন্য এই রেজিস্টার অ্যাকাউন্ট বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। সেলফ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেই এরকম ট্যাব আপনারা একটা দেখতে পাবেন, যেখানে রয়েছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের একটা ব্যাপার। তো এখানে প্রথমেই বলি, অ্যাপসটা ওপেন করার আগে বা চালু করার আগে আপনার মোবাইলের যে লোকেশন বাটন সেটা কিন্তু অবশ্যই অন করবেন, না হলে কিন্তু এই অ্যাপস কাজ করবে না। তো যাই হোক, আপনি যখন আপনার বিদ্যালয়ে রয়েছেন বা আপনার যেখানে কর্মস্থল সেখানে রয়েছেন, সেখান থেকেই এই কাজটি সম্পূর্ণ করবেন, তাহলেই এই যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড এই দুটোই কিন্তু অটো আপডেট নেবে। এরপরে এখানেতে রয়েছে দেখুন সিলেক্ট অফিস, অর্থাৎ আপনি কোন অফিসে কাজ করেন, মানে কোন মেন অফিস কোনটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে পেয়ে যাবেন। দেখুন এখানে পাশেই ডেমো আকারে দেওয়া রয়েছে ডিএম অফিস ইলেকশন সেকশন, ডিএম অফিস, SSM ইলেকশন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই মেন অফিসের আন্ডারে যতগুলি রয়েছে সেগুলি এখানে শো করছে। তো আপনি এই বাটনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে অফিসের লিস্ট সেটা আপনি পেয়ে যাবেন ওই লোকেশন থেকে। এরপরে রয়েছে সিলেক্ট ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন।
যদি এডুকেশন ডিপার্টমেন্ট হয় তাহলে এখানে এডুকেশন সিলেক্ট করতে পারবেন। একের পর এক লিস্ট আপনার সামনে আসবে, আপনি স্ক্রল ডাউন করতে করতে যে ডিপার্টমেন্টে কাজ করেন সেই বাটনে ক্লিক করে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে রয়েছে ফুল নেম, আপনার নাম লিখবেন ক্যাপিটাল লেটারেতে, এটা টাইপ করতে হবে, এটা কিন্তু অটো সিলেক্ট করা যাবে না। তারপরে রয়েছে আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার অদ্যাবধি আপনি আপনার দপ্তরেতে বা অফিসেতে শেয়ার করেছেন সেই মোবাইল নাম্বার দিয়েই এখানে রেজিস্টার করবেন এবং মাথায় রাখবেন যেন নাম্বারটি অবশ্যই হোয়াটসঅ্যাপ থেকে থাকে, কারণ এখানে দেওয়াই হচ্ছে দেখুন WF রেফার্ড, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি হয় তাহলে সেটা ভালো হয়। তারপরে আপনি নিজের ইমেল আইডিটা এখানে পুট করবেন এবং তারপরে রয়েছে এমপ্লয়ি আইডি, সেটা এখানে পুট করে দেবেন। প্রত্যেকটা কর্মীর একটা করে এমপ্লয়ি আইডি থাকে। এই সমস্ত কিছু হয়ে যাবার পর দেখুন আমি যেমনটা একটু আগে বলছিলাম যে আপনি কোন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করেন সেই ধরনের অপশন অনেকগুলি পেয়ে যাবেন। দেখুন এখানে টোটাল রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা ফিল আপ করলে কেমন লাগে সেটাও এখানে রয়েছে। সিলেক্ট অফিস, আপনি যদি স্কুলে কাজ করেন দেখবেন স্কুলের লিস্ট আপনি ওখান থেকে পেয়ে যাচ্ছেন, সিলেক্ট করে নিতে হবে। আর স্কুল মানে ডিপার্টমেন্টটা হবে এডুকেশন ডিপার্টমেন্ট, তারপরে নাম লিখেছেন, মোবাইল নাম্বার, তার সাথে ইমেল আইডি, এমপ্লয়ি আইডি, এবং যখনই আপনি এই এমপ্লয়ি আইডি দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে তার নিচে একটা অপশন পেয়ে যাচ্ছেন দেখুন আপনার ডেজিগনেশন কি, যেটা আগের পেজে দেখাচ্ছিল না। এখানে ডেজিগনেশন থেকে আপনি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হন তাহলে সেটা সিলেক্ট করবেন, যদি হেড টিচার হন হেড টিচার সিলেক্ট করবেন, মানে ওখান থেকে এই সমস্ত অপশনগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারবেন আপনার ডেজিগনেশন অ্যাকর্ডিং। এরপর যেটা আপনাদের করতে হবে সব শেষে এখানে আপনারা নিচের দিকে বাটন দেখতে পাচ্ছেন দেখুন ক্যাপচার ইওর ফটো, অর্থাৎ আপনাকে নিজের ছবি ক্যাপচার করতে হবে এবং সেটাও সেলফি মোডেতে। তাই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যেন আপনার ইন্টারনেট স্পিড একটা মডারেট হয়, অবশ্যই যেন ছবি আপলোড করতে গিয়ে ফেলড না হয়ে যায়। তো এই ক্যাপচার ইওর ফটো যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার মোবাইলের সেলফি ক্যামেরাটা অন হবে। তো এমন পজিশনে রাখবেন যেন আপনার যে পাসপোর্ট মাপের যে সাইজটা সেটা যেন অবশ্যই আসে, পরিষ্কারভাবে বাঁকা ট্যারা করে তুলবেন না, একদমই সোজাসুজিভাবে, যেটা করলে আপনার ফেসটা একদম প্রমিনেন্ট আসে সেইভাবে তুলে নিয়ে ওখানে একটা ওকে বাটন পাবেন, সেই ওকে বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে, তাহলে আপনার ছবিটা কিন্তু ক্যাপচার হয়ে যাবে। দেখুন ডেমো অ্যাপস অনুযায়ী ঠিক কেমনভাবে ছবিটা তোলা হয়ে যাবে সেটা কিন্তু এখানে দেখা হচ্ছে, তবে আমি মনে করি এখানে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটা ঠিকঠাক নয় বা যথাযথ নয়, কারণ ছবিটা একটু বাঁকা আছে। আপনারা কিন্তু অবশ্যই সোজাসুজিভাবে যেমনভাবে তুললে একদম প্রমিনেন্ট হয় সেরকম তুলবেন। এবং ফাইনালি আপনারা এখানে রয়েছে প্রসিড বাটন, সেই প্রসিড বাটনে ক্লিক করে নেবেন। সাথে সাথেই কিন্তু আপনি যে নাম্বারটা একটু আগে শেয়ার করেছিলেন এখানেতে সেই নাম্বারে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারেতে আপনি কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটো রিসিভ করবেন এবং সেই দুটোকে কিন্তু সংরক্ষণ করবেন ভালো করে, কারণ পরবর্তীতে না হলে লগ ইন করতে পারবেন না। তাহলে এই জায়গা পর্যন্ত করলেই কিন্তু আমাদের সেলফ রেজিস্ট্রেশন একদম কমপ্লিট। শুধু সেলফ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলেই আপনারা কিন্তু অ্যাটেন্ডেন্সের কাজটি একদম সাবলীলভাবে করতে পারবেন। এরপরে আমরা দেখে নেব এই সেলফ রেজিস্ট্রেশন ছাড়াও আর কি কি কাজ, যদি আপনি শিক্ষকতার পেশার সাথে যুক্ত হন বা আপনি স্কুল টিচার হয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমেই রয়েছে লেসন প্ল্যান, আপনার ডেইলি জব যেটা প্রত্যেকটি ক্লাসে আপনাকে লেসন প্ল্যান বানাতেই হয়, তো সেই লেসন প্ল্যান আপনাকে এখানে তার ডিটেলস কিন্তু দিতে হচ্ছে। তো যাই হোক আপনার মোবাইলে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যে আইডি পাসওয়ার্ডটা গেছে সেই আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো তার জন্য আপনি কি করবেন, আপনি আবার পুনরায় অ্যাপসটাতে ঢুকুন, ঢুকলেই একদম ফার্স্ট যে পেজটা ছিল প্রথমেই বলছিলাম সাইন ইন করতে হবে। তো তার জন্য এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইউজ করুন এবং তার সাথে এন্টার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে সাইন ইন বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে নিন। সাইন ইন হয়ে গেলেই আপনি যে ছবি আপলোড করেছিলেন এবং আপনি যে যে তথ্যগুলি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন বা আরও অন্যান্য কিছু ডিটেলস নিয়ে শো করবে, এখানে যেমনটা শো করছে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে ছবিগুলিকে ব্যবহার করা হয়েছে এগুলি কিন্তু আমার ব্যবহার করা নয়, এটা সম্পূর্ণ ডেমো অ্যাপসের। অতএব এখানে যে সমস্ত তথ্যগুলি দেওয়া আছে তার দায়ভার কিন্তু আমার চ্যানেলেরও নয়। তো যাই হোক এরকম একটা পেজ আসবে যেখানে আপনারা 4টে বাটন দেখতে পাচ্ছেন, নিউ শিডিউল, ক্লাস হিস্ট্রি, সিলেবাস লিস্ট এবং অ্যাটেন্ডেন্স লিস্ট। তো আমাদের এখানে কাজ হচ্ছে যে নিউ শিডিউল যে বাটনটা রয়েছে সেই বাটনটাকে নিয়ে আমাদের কাজ, কারণ এখানেতে গিয়েই আমরা প্রত্যেকটি ক্লাসের লেসন প্ল্যানগুলো কিন্তু আপলোড করতে পারবো বা কি রয়েছে সেটা আমরা দেখতে পাবো। তো লেসন প্ল্যান বা আপনার যে শিডিউল রয়েছে আজকে পড়ানোর সেটা তথ্য আপলোড করার জন্য এখানে প্রথম রয়েছে সিলেক্ট ডে, অর্থাৎ আজকে
এটা প্রতিদিনই টুডে, এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি কোন ক্লাসের জন্য লেসন প্ল্যানটা করছেন সেটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, বা আপনাকে লিখে নিতে হবে ক্লাস 1 হলে 1, 2 হলে 2, রোমান হরফে লিখে নিলেন। তারপর যে ক্লাসে আপনি যাচ্ছেন সেটি আপনার কত নম্বর পিরিয়ড সেটা আপনাকে এখানে লিখে ফেলতে হবে। তারপরে রয়েছে কোন সাবজেক্ট আপনি পড়াচ্ছেন সেই পিরিয়ডেতে, সেই সাবজেক্টটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে সিলেক্ট চ্যাপ্টার, যে সাবজেক্টটি আপনি পড়ছেন কোন চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের নাম কিন্তু লিখে ফেলতে হচ্ছে। আর শেষে রয়েছে ডেসক্রিপশন, অর্থাৎ আপনি যে চ্যাপ্টারের যে অংশটুকু পড়ালেন সেটার ডিটেলস আপনাকে এখানে লিখে ফেলতে হবে। দেখুন এখানে ডেসক্রিপশন আকারে যেমন ক্লাস 1-এ অ আ ক খ পড়ানো হয়েছে তো সেটা লেখা হয়েছে। এই সমস্ত কিছু হয়ে যাবার পর আপনি সেভ বাটন দেখতে পাবেন, এই সেভ বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। করলেই যে ক্লাসের জন্য আপনি গিয়েছিলেন বা টোটাল ওখানে কি পড়াশোনা হয়েছে তার ডিটেলসটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে যাবে। এবং সেটি দেখার জন্য আপনারা এখানে যে ক্লাস হিস্ট্রি বলে বাটনটা দেখেছিলেন সেই ক্লাস হিস্ট্রি বাটনে গেলে আপনারা কিন্তু সেই ডিটেলসটা দেখতে পাবেন। একটা সাইডের আলোচনা আমাদের শেষ, যেখানেতে আমরা আলোচনা করলাম যে এই অ্যাপস ব্যবহারের আগে মানে অ্যাটেন্ডেন্স দেওয়ার আগে আপনি রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং সাথে সাথে আপনার ক্লাসে আপনি কি ধরনের পাঠদান করছেন তার ডিটেলস সাবমিট করতে পারবেন। এরপর চলে আসবো আমরা অ্যাটেন্ডেন্সের ব্যাপারে। এই অ্যাটেন্ডেন্স সিস্টেমটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, 19-20 একই রকম আছে, তবুও আপনারা একবার দেখে নিন। এখানে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য কিছু কথা আপনাদেরকে সবার আগে মনে রাখতে হবে। যেমন সবার প্রথম আপনাকে এই অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন চালুর আগেই আপনি আপনার লোকেশন সেটিংটাকে অন করে নেবেন, এবং আপনাকে এটাও খেয়াল রাখতে হবে আপনি অবশ্যই আপনার অফিস বা স্কুলে এসে গিয়েছেন, মানে আপনার কর্মস্থলে এসে গিয়েছেন। একটু এদিক ওদিক হয়ে আছেন এটা ম্যাটার করে না, কিন্তু মোটামুটি নিয়ারেস্ট লোকেশনেই আপনাকে থাকতে হবে, এবং গুড কন্ডিশন লাইট থাকতে হবে। যে ক্ষেত্রে যেটা ম্যান্ডেটরি আর কি, এই অ্যাটেন্ডেন্স বলতে যেটা বোঝায় আপনাকে সেলফি নিতে হবে, তো সেই সেলফি লোকেশন ইত্যাদি সমস্ত কিছুই তো সেভ হবে। তো সেই কারণে এখানে গুড কন্ডিশন লাইট যেন থাকে। এবং এখানে কেউ প্রশ্ন করবেন না যে স্যার যদি আকাশে অনেক মেঘ থাকে তাহলে সেক্ষেত্রে কি করা যায়, দেখবেন অটোমেটিক্যালি ছবি নিয়ে নিচ্ছে, কোনো অসুবিধা হবে না। আর 4 নম্বরে রয়েছে যে আপনি যখন সেলফি ক্যামেরা অন করবেন আপনি ছাড়া আপনার ক্যামেরাতে যেন অন্য কোনো ব্যক্তি তার মুখ যেন না আসে। তাহলে এবার অ্যাটেন্ডেন্স কিভাবে দেবেন সেটা কিন্তু একটু আলোচনা করে নিই। আপনি ধরে নিন যে আপনার স্কুলে বা আপনার কর্মস্থলে এসে গেছেন, আসতেই হবে আপনাকে, না হলে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না। কেন? এখানে বলা হচ্ছে দেখুন, ইফ ইউ আর ইন দ্য অফিস অর স্কুল লোকেশন দেন ইউ উইল সি দ্য অ্যাটেন্ডেন্স বাটন। অর্থাৎ এই যে অ্যাটেন্ডেন্স বাটনটা দেখতে পাচ্ছেন না, আপনি যখন আপনার স্কুলের লোকেশনেতে আসবেন বা অফিসের লোকেশনেতে আসবেন তখনই কিন্তু এই অ্যাটেন্ডেন্স বাটনটা অ্যাক্টিভ হবে। তার আগে কিন্তু এটা একদমই আপনি কোনো কিছু দেখতেই পাবেন না এখানে অ্যাটেন্ডেন্স বাটন বলে। তো যাই হোক, তাহলে আপনাকে আপনার কর্মস্থলে এসে সেই ল্যাটিটিউড বা লঙ্গিটিউড যে কথাটা বলছিলাম সেই অনুযায়ী কিন্তু সেটা ক্যাপচার করে নিয়ে এই অ্যাটেন্ডেন্স বাটনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এই অ্যাটেন্ডেন্স বাটনটাতে সবার আগে ক্লিক করে নিতে হবে। করলেই এরকম একটা স্ক্রিন কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে আপনাকে করতে হবে কি, আপনার সেলফি নিতে হবে, এবং তার জন্য কন্ডিশন এখানে দেখুন বলা আছে গুড লাইটিং এবং লুক স্ট্রেট, আলো থাকতে হবে যথেষ্ট এবং আপনাকে সোজা তাকাতে হবে। তো যাই হোক, আপনার ক্যামেরা অন হয়ে যাবে। ক্যামেরা বা সেলফি ক্যামেরা যখনই অন হয়ে গেল আপনি আপনার নিজের ছবিটা দেখতে পাবেন, যেখানে বলা হয়েছিল যে লাইট থাকতে হবে যথেষ্ট এবং আপনাকে স্ট্রেট তাকাতে হবে। তো এখানে এইরকম ভাবে কিন্তু আপনার ছবিটা উঠবে না। এর জন্য কি হবে, আপনি একবার যখন ক্যামেরার দিকে তাকিয়ে আছেন সেই সময় একবার চোখের পলক ফেলবেন এবং সাথে সাথে আবার সেটাকে খুলবেন, মানে যেটাকে বলা হচ্ছে ব্লিঙ্ক। অর্থাৎ ক্যামেরার ফোকাসটাকে নেওয়ার জন্য আপনাকে একবার ব্লিঙ্ক করতে হবে, একবার চোখের পাতা ফেলে আবার একবার খুলতে হবে। তাহলেই কিন্তু আপনার ছবিটা অটোমেটিক্যালি ক্লিক হয়ে যাবে বা তুলে নেওয়া হবে। তো এই ছবিটা অটোমেটিক্যালি উঠে নেওয়ার পর মোটামুটি ধরে নিন 15 সেকেন্ডের মতো সময় লাগবে, মানে সেটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিড কেমন রয়েছে সেই অনুযায়ী সময়টা নেবে। তো ম্যাক্সিমাম 15 সেকেন্ড টাইম নেবে। নেওয়ার পরই কিন্তু ছবিটা আপনার সেভ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনেতে এরকম একটা রাইট বাটন আপনি দেখতে পাবেন। তার মানে আপনার অ্যাটেন্ডেন্স প্রক্রিয়াটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে।
এবং এখানে বলে রাখা ভালো যে ধরুন আপনার পরিবর্তে কেউ অ্যাটেন্ডেন্সটা দিতে চাইছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যখনই ধরুন অন্য কোনো ব্যক্তি আপনার মোবাইল নিয়েই একই পদ্ধতিতে সেলফি অন করে ছবিটা তোলার চেষ্টা করবে, তার ফলে কি হবে, আপনি আগে যে ডেটা দিয়ে রেজিস্ট্রেশন করে রেখেছিলেন তার সাথে এই ছবি মিলবে না। সেই জন্য এখানে এই রাইট চিহ্নের বদলে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন ক্রস মার্ক। এটাও হতে পারে ইন্টারনেটের দুর্বলতার কারণে কিন্তু আপনার ছবিটা সেভ হতে পায়নি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই জায়গাতে রাইট মার্কের বদলে ক্রস মার্ক এসে যাবে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনাকে আবার অ্যাটেন্ডেন্সটা দিতে হবে, অর্থাৎ আপনার ফার্স্ট অ্যাটেম্পটে যে অ্যাটেন্ডেন্সটা আপনি দিতে চেয়েছিলেন সেটা সাকসেসফুল হয়নি, তো সেম পদ্ধতি অবলম্বন করে আপনাকে আবার অ্যাটেন্ডেন্সটা সেভ করে নিতে হবে। এই ছিল সম্পূর্ণ ভিডিও। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই উত্তর দিনাজপুর ছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এই অ্যাপস চালু হয়ে যাবে। তো এখন ব্যাপার হচ্ছে যে আমি কেন এই উত্তর দিনাজপুরের যেটা চালু হয়েছে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা, সেটা আমি সবার সাথে শেয়ার করছি, কারণ আপনারা ধৈর্য ধরুন, কয়েক দিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যেই এটা প্রত্যেকটি জেলাতে চালু হবে। তাই যখন চালু হবে তখন যাতে আপনারা সমস্যায় না পড়েন সেই জন্যই আমি এই ভিডিও বানিয়েছি, কারণ যে সিস্টেমে এই অ্যাপসটাকে চালু করা হয়েছে সেটা যেই জেলাতেই চালু হোক না কেন, নিয়ম এবং প্রসিডিওর সবগুলোই কিন্তু একই রকম থাকবে। তাহলে আজকে এই ইউডিএএমএস রিভাইজড যে সিস্টেম বা অ্যাটেন্ডেন্স সিস্টেম যেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, অবশ্যই যে কোনো সরকারি কর্মচারীর সাথে এটা শেয়ার করুন এবং সাথে সাথে আপনাদেরকে রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।